এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আর মাঝে একটা দিন একটু বন্ধ হয়ে গেছিলো ব্লগটা বানানো, কারণ শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো কালকে। যদিও আমি সকাল থেকে কিছুটা ব্লগ বানিয়েছিলাম, তারপর সন্ধে বাড়তেই বেলা বাড়তেই আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। আর শুধু আমার একার শরীর খারাপ তাই নয়, আহিরও শরীরটা খারাপ হয়ে গেছে। তো ওর জন্য কালকে ভীষণ কষ্ট পেয়েছে সারাটা দিন। আমার নিজের একই শরীর খারাপ, তারপর ওর শরীর খারাপ মিলে পুরো ঘেটে গেছে। তো যার জন্য কালকে আর সকালের পর থেকে আমি কিছুই ব্লগ বানাতে পারিনি। আর ওর জন্য ব্লগটা আর ওইটুকু পার্ট নিয়ে আমি কি ভিডিও বানাবো, তো ওর জন্য আর কন্টিনিউ করিনি। তো আজকে আবার নতুন করে নতুন দিন শুরু করলাম, যদিও বা দিন অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। আজকে আমি আগের থেকে অনেকটা বেটার ফিল করছি। আজকে সকালে উঠে ঋষিপ্রিয়কে রান্নাও করে দিয়েছি। আর আর এখন খুব ভালো বাইরে রোদ উঠেছে, তো যার জন্য ভাবছি একবার বাইরে বেরোবো, কিন্তু বাইরে গিয়ে একটু দাঁড়াবো। বাট আমি মেয়ে আছে, নিশ্চিন্তভাবে দাঁড়াতে পারবো না ঠিকই, বাট জানলাটা খোলা আছে, আমি দেখতেই পাবো ওকে। তো যার জন্য একটু বাইরে গিয়ে দাঁড়াবো ভাবছি। আর মাঝে দুটো দিন কি হলো, যেদিন আমার শরীর খারাপ থাকলো, যে দুটো দিন, সেই দুটো দিন তার উপর একেই জ্বর জ্বর ম্যাচপ্যাচানি একটা ব্যাপার আছে, তার উপর এত মেঘলা বৃষ্টি, এখনও পুরো মাঠ ফাট ভিজে আছে। আজকেই রৌদ্র সবে উঠলো, সকালেও খুব একটা ওঠেনি, মোটামুটি 8:30-9টার পর থেকেই রোদটা 8:30-9টার পর থেকেই রোদটা উঠতে শুরু করলো। জানি না আবার বেলা বাড়ার সাথে সাথে কী হবে। বাট যেদিন আমাদের শরীর খারাপ, আমার শরীর খারাপ তো প্রথমেই হয়েছে, প্রথমে দেশপ্রিয়, তারপর দেশপ্রিয় থেকে আমার থেকে আবার আহির। তা কালকে তো আহির আমার দুজনেরই অবস্থা পুরো খারাপ। তো কালকেও একদম বৃষ্টি, মেঘলা, প্যাচপ্যাচানি ওয়েদার। আর শরীর খারাপের মধ্যে যদি একটু রোদ্দুর থাকে, একটু রোদে বসলে না তবুও একটু ভালো লাগে। আর এত বিচ্ছিরি দিন যে আরোই আমরা দুজনে নেতিয়ে ঘরের মধ্যে কালকে সারা দিন পড়েছিলাম। আর এখন তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আহিরও খাওয়া দাওয়া করে আহি ঘুমিয়েছে। আর আজকে যেহেতু আমার কোনো এডিটিং নেই, তো আমিও একটু বসে রেস্ট নিচ্ছিলাম। যদিও কি হয় এই সময় জ্বরটা, এই সময় অন্য সময় বলে না, আমি দেখেছি জ্বর টর ঠান্ডা লাগে এরকম থাকলে না, তার কি বলবো, তার এফেক্টটা বেশ কয়েকটা দিন থাকে। একটা ন্যাকানো ঝিমানো কেমনই একটা লাগে। তো ওর জন্য আমিও একটু ঝিমেই আছি। সকালবেলায় খুব একটা বেশি রান্নাবান্নাও করতে পারিনি, তবুও যেটুকুটা দেশপ্রিয় লাস্ট দুদিন বাইরে খাচ্ছিলো, আর আমিও শুধু আলু সিদ্ধ ভাত খেয়ে খেয়ে বসে থাকছিলাম, আর এই জন্য ডাল করছিলাম, তো সেটাই তো এই খেয়ে থাকছিলাম। তো ওর জন্য আজকে একটু উচ্ছে ভাজা করেছি, আর ডিমে আলুতে একটু কষা বানিয়েছি, এই রান্না করেছি। আর ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন, যেটা খেয়ে চলে গেছে দেশপ্রিয়, আর লাঞ্চ নিয়ে গেছে। এখন যাব, এখন আহি উঠলে, তারপর আহি ওঠার পরেই আহিকে নিয়ে যাব, একটু ওর জন্য ডাল বানাবো আর ডিম সিদ্ধ বানাবো, ব্যাস আর কিছু নেই। মোটামুটি আমি ফ্রি আজকে, মোটামুটি সারাদিনই মোটামুটি ফ্রি। আর যতটা পারবো তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করব। আর সবচেয়ে খুশির যেটা খবর সেটা হচ্ছে, কালকে তো আবার স্যাটারডে। তো স্যাটারডে মানে আমার ভীষণ আনন্দ, আমি শুক্রবার সকাল থেকে আনন্দ হতে শুরু করে যে আজকে দেশপ্রিয় অফিসটা যাবে, তারপর এসে আবার আমাদের সাথে দুদিন থাকবে। আমার ভীষণ আনন্দ হয় দুদিন বাড়িতে থাকলেও। আসলে একা থাকতে এত বাজে লাগে, আমি কি বলবো, আমার একদম ভালো লাগে না একা থাকতে। আমার মনে হয় সব মানুষের সাথে থাকলে মন মেজাজ শরীর সব কিছু ভালো থাকে। তোমার যদি শরীর খারাপও হয়, তাও তুমি যদি 5 জনের মধ্যে থাকো, তবুও তোমার অনেক ভালো লাগবে। এই শরীরটা ওর ভীষণই খারাপ, আর ওর শরীরটা খারাপ বলে ও একটু বেশি সময় ধরে ঘুমোচ্ছে, তা নইলে ও এতক্ষণও ঘুমায় না, উঠেই পড়ে এর মধ্যে। এখন বাজে 11টা, কিন্তু সেই সকাল 9টা থেকে এখনও ঘুমিয়েই আছে। কালকে তো আহি প্রচুর ঘুমিয়েছে। কালকে ও সকালবেলায় ওই 9টার দিক থেকে মোটামুটি 10:30টা 11:30 পর্যন্ত প্রচুর ঘুমিয়েছে, অনেকক্ষণ ঘুমিয়েছে, 1.5 ঘন্টা মতো। তারপর আবার মোটামুটি 12টা থেকে বেলা 2টো পর্যন্ত ঘুমোলো। আবার 2টোর পর থেকে মোটামুটি উঠতে দেরি করলো, তারপর খাওয়ালাম ওকে, খাওয়ানো দাওয়ানো করিয়ে দিয়ে তারপর আবার মোটামুটি 5টা, 2টো থেকে 5টা পর্যন্ত ওই 3 ঘন্টাও জেগেছিলো। তো খেলা করছিলো, টিভি দেখছিলো, এইসব করছিলো। তো ওই 5টা থেকে আবার ঘুমোলো সেই সন্ধ্যে 7:30টা পর্যন্ত। আবার মোটামুটি রাত্রেবেলায় 11:30 11:45টার মধ্যে ঘুমিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম বোধহয় আরও রাতি যাবে। নর্মালি কী হয়, ও ওরকম ঘুমোলে, কোনো দিন যদি সকাল থেকে অতটা টাইমও ঘুমোয়, তাহলে রাত্রেবেলায় 1টা 1:30 2টো পর্যন্ত জেগে থাকে, কিন্তু কালকে করেনি। কাল মোটামুটি 11:30 12:15টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর আমি এত ক্লান্ত ছিলাম, আমার শরীরটা এতটাই খারাপ ছিল কালকেও,
যে আমার আর মনে হচ্ছিল ওরে আহি তুই একটু ঘুমোলে আমিও একটু শান্তি পাই। যাক, সেটাও করেছে, মানে ও ও ক্লান্ত হয়ে ওরও খুব কষ্ট হচ্ছিলো, ও ঘুমোচ্ছিল আর কি খুব ঘ্যান ঘ্যান করছিল জেগে থাকলেই, তো তার থেকে ঘুমিয়েছিল, নিজেও সুস্থ ছিল আর আমিও সুস্থ ছিলাম। অনেকদিন পর সুন্দর রোদ উঠেছে আর আমরা একদম ভালো রকমভাবে দুজনে স্নান করে নিয়েছি। মানে এমন নয় যে আমরা কোনোদিন স্নান করি না বা কিছু, বাট হয় না যে একটু সূর্য টুর্য উঠলে একটু মনে হয় যে একটু বেশি করে ভালো করে একটা স্নান করি, তো সেটাই আর কি। আজকে ভীষণ ভালো রোদ্দুর উঠেছে, তো যার জন্য মন খুশি, আর মন খুশি থাকলে সব কিছু ভালো হয়। আর আহিকেও আজকে খুব ভালো, লাস্ট কয়েকদিন থেকে তো আহিকে আমি স্নান করাতে পারিনি, এমন ওয়েদার ছিল। ওকে শুধুই ওই তেল মাখিয়ে গরম জলে গা মুছিয়ে দিচ্ছিলাম, এইসবই করছিলাম। তো ওকে আজকে ভালো করে স্নানটা করাতে পেরেছি বিশেষত। আর আমিও মাথাটা আজকে ওয়াশ করেছি ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, যেটা আমি লাস্ট 3 দিন মতো শ্যাম্পু মাথাতে করতেই পারিনি। আর ও উঠে গেছে, ওকে ফ্রেশ করে দিয়েছি, লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট করে এখন একটু রোদে বসবার পালা। কিন্তু রোদে বসবো আমি সেটা ভাবছি যে এখানে বসলে আই ঠাকুরের জায়গায় হাত দেবে, এই ঘরটায় বসলে, আর ছাদে যাওয়ার কোনো রকম ইচ্ছে নেই। তো দেখা যাক এখন কী করি, ছাদে যদি যাই। আর আজকে রোদটা খুব জোরালো রোদ, আমি সেটা দেখছি, মানে বেশ গরম লাগছে। সে হয় না গ্রীষ্মের দুপুরে যেমন রোদ হয়, সেই গ্রীষ্মের দুপুরের মতো রোদটা লাগছে আজকে। মনে হচ্ছে যেন সেই বড় বেলাগুলো যেমন হয় কাটতে চায় না, ঠিক ওরকম আজকের দিনটা। আর ওকে দেখো কী করছে, দেখাচ্ছি আমি দেখাচ্ছি তুই কী করছিস। এই যে এক হাতে চিরুনি আর এক হাতে আরেকটা কিসের প্যাকেট নিয়ে এখন ঠাকুরের কাছে চলে যাচ্ছে, কিন্তু মা তোকে যেতে দেবে না, মা তো তোকে যেতে দেবে না রে আহি বুড়ি। তুই এখানে বসে খেল, তুই এখানে বসে খেল, তুই এখানে খেল। মা ওই যে সে আমি নিয়ে আসছি আর ওখানেই যাবে। যেও না, যেও না, প্লিজ যেও না, সব নষ্ট হয়ে যাবে, তুমি যেও না। ভীষণ ব্যস্ত সারাদিনে। যা যা যা, হলো তো, হলো তো ধপু ডুম, হলো তো। আহি আহি কই কই দেখি তো আহিকে, তুমি চিরুনি নিয়ে মুখে দিচ্ছ? ছি 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 ছি, এগুলো মুখে দিতে হয় না আহি, এগুলো দিতে হয় না। আরে বাপরে, কি যে করবে মেয়েটা, ভীষণ ব্যস্ত, একবার এদিক একবার ওদিক। আহি এসব চিরুনি ফিরুনি মুখে দিতে খুব ভালোবাসে, তো ওর জন্য আমি আর দেশপ্রিয়কে কী করেছিলাম, এই চিরুনিটা ওর জন্যই রেখেছিলাম যে ওই মুখে নেবে এই চিরুনিটা। এই চিরুনিটা আমরা খুব একটা মানে ইউজই করি না এই চিরুনিটা আমরা, তো এটা নিয়েও খেলা করে বলে ওর জন্য একটা রেখে দিয়েছে। আবার দেশপ্রিয় আমাকে কি বলেছে, আহির জন্য একটা জুতো কিনে আনবো, যে জুতোটাকে পরাবে না কিন্তু কিনে এনে রেখে দেবে ঘরের মধ্যে। তো সেই ও তো জুতো হাতের কাছে পেলেই জুতো মুখে, সে আমারই হোক ওর বাবারই হোক আর ওরই হোক, তো ঘরে পড়া জুতোগুলো হাতের কাছে, বাইরে পড়া জুতোগুলো পেলে ওগুলো নিয়ে নেবে, কিন্তু পায় না বলে সেটাতে হাত দিতে পারে না। তো আমরা ঠিক করেছি যে একটা জুতোও কিনে এনে রাখবো আহির জন্য, যেগুলো নিয়ে আহি খেলা করবে। ওর এত খেলনা কিন্তু কোনোটাতেই ওর মন নেই, ওর জুতো চিরুনি এই ধরনের জিনিসগুলো বেশি পছন্দ। মানে সব বাচ্চাদেরই সম্ভবত তাই, সব বাচ্চারাই, মানে আমি বলছি তো আমাকে অনেকেই বলেছে যে না শুধুমাত্র আহি নয়, বেশিরভাগ বাচ্চারাই এরকম জুতো চিরুনি এই ধরনের জিনিসপত্র নিয়ে খেলা করতে বেশি ভালোবাসে। ওরে বাবা, ওলে বাবা, এটা কি? এটা তো ফুল, এটা খেতে হয় না গো। দেখি আহি, দেখো দেখো, তুমি একটু কথা বলো, সে হাই। এখন হাই করবে না, ও ভীষণ ব্যস্ত, ভীষণ, মানে আর ঘরে কিছু একটা পড়ে থাকার উপায় নেই এখন, যা পাচ্ছে মুখে। আগে ওর এই অভ্যেসটা ছিল না, এখন দেখছি হয়েছে এই অভ্যেসটা, যা পাচ্ছে মুখে সঙ্গে সঙ্গে। চল ঘুমোবো আমরা, চল ঘুমোবো, ভাত খেয়েছিস, ঘুম চলে আসবে, চল চল আহি চল। হাত দিস না মা, হাত দিচ্ছি না। সারাদিন পর আবার ঠিক এখন সন্ধেবেলায় ব্লগটা আবার শুরু করছি। সারাদিনে তো আমার তুমুল ব্যস্ততা থাকে, সেটা তোমাদের জানো, আলাদা করে বলার কিছু নেই। আর এটা সন্ধেও নয়, মোটামুটি রাতের দিকে 9টা বাজে। দেশপ্রিয় অফিস থেকে বেশ কিছুক্ষণ আগেই এনেছে। আর আজকে আমি একটা স্পেশাল জিনিস বানিয়েছি। আসলে আমার এই ঠান্ডা লাগা, এই চরচর ভাব, এই মুখে ওটা খেতে খুব ইচ্ছে করছিল।
তো বাইরে থেকে কিনে আনলেই আনা হতো, কিন্তু বাড়িতে বানানোর টেস্ট সবসময় আলাদা হয়, আমার মনে হয় এটা। তো ওর জন্য বাড়িতেই বানিয়েছি। আর রুটিটা কিনে আনা হয়েছে, কারণ রুটিটা আমি আর করতে আমার আর মানে শরীর দিচ্ছে না, মনে হচ্ছে যে মানে দুদিন তো মায়ের কাছ থেকে খাবার নিয়ে এসে খাচ্ছিলাম, কিন্তু আর রুটিটা করতে পারলাম না। তো যেটা রুটির সাথে খাওয়ার জিনিস সেটা বানিয়েছি বাড়িতে, আর রুটিটা কেনা। তো চলো দেখাই। গরমা গরম তড়কা, আমার ভীষণ ফেভারিট এটা। তড়কা রুটি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো বানিয়েছি, একটু বেশি করেই বানিয়েছি, মানে ও বাড়িতেও দেবো আর আমরাও খাবো, এটাই প্ল্যানিং ছিল। বাট লাস্ট মোমেন্টে কি হলো, দেখলাম যে এখানে আলাদা আলাদা করে বসে না খেয়ে আজকে শুক্রবার একটু তো যাওয়াই যায়, মাদের কাছে আমাদের যাওয়াই হয় না, দেশপ্রিয় যায় কিন্তু আমার আর যাওয়া হয় না। তো ওর জন্য তড়কা রুটি সমস্ত কিছু নিয়ে রুটিটার কেনা আনা হয়েছিল। আর যেহেতু দাদাদের জন্য তড়কা দেবো বলে ঠিক করা ছিল, তো সেহেতু রুটিটা দাদাদের নিয়ে আসা হয়েছিল, যে মাকে আবার বানাতে হবে। তো দুজনেরই রুটি নিয়ে এসেছিল দেশপ্রিয়, আর তরকারি আমি বানিয়েছিলাম। তো মানে কথা ছিল যে দিয়ে আসবে দেশপ্রিয় রুটি, এবং তরকারিটা মাদের দিয়ে আসবে, আমাদেরটা আমরা খাবো। তো লাস্ট মোমেন্টে যে আমি বললাম যে চলো বাড়িতে বসে আছি, তার থেকে একটু মাদের কাছে যাই আজকে। আর তো বললো তাহলে চলো, তাহলে যখন যাবোই আবার ফিরে এসে ডিনার করতে হবে, তার থেকে বরঞ্চ একসাথে। হ্যাঁ, তো একসাথে না, এটা আমি কমপ্লিট করিনি, তো একসাথেই খাবো বলে ঠিক করেছি। তো ওর জন্য এখন তড়কা ফড়কা গুটিয়ে রুটি তড়কা গুটিয়ে ফুটিয়ে নিয়ে যাচ্ছি ও বাড়িতে বসে সবাই মিলে একসাথেই খাবো। তো দেশপ্রিয় রেডি, আহি রেডি, আমি রেডি, সবাই রেডি, চলো যাই। এই বাড়িতে আসার পরেই অনিশা এখানে এখন এটা ডিমের ভুজিয়া বানাচ্ছে, এটা ইয়েতে দেওয়া হবে তাই তো? ও তরকার সাথে ওই যে মিক্স করে দিল। আর এইদিকে দাদা আর মা আইকে নিয়ে ব্যস্ত। আসলে আমার ওই বাড়িতে ডিমটা শেষ হয়ে গেছিল, তাই আসার সময় এই বাড়িতেও ডিম শেষ, তা আসার সময় দোকান থেকে একবারে ডিমটা নিয়ে এসেছি, দিয়ে এখানে একদম ভুজিয়াটা বানিয়ে মিক্স করে দিলাম। আর মায়ের জন্য তুলে রাখলাম ডিম ছাড়া, মা তো ডিম টিম খায় না। বেশ যেও তাড়াতাড়ি সকালে। তো এগিয়ে চলেই গেল আমাকে ছেড়ে। ওই অনেকক্ষণই চলে এসেছি আমরা, ওখানেই ডিনারটা কমপ্লিট করে তারপরে এই বাড়িতে এলাম। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আহিনা ঘুমিয়ে গেছিল, তো সেই জন্য আরও তাড়াতাড়ি আমরা চলে আসলাম বাড়িতে। আর আসার পরে তারপরে আবার আবার ঘুম থেকে জেগেও গেল। তো যাই হোক, এখন যেহেতু আমরা জানি, তোমরা কতটা জানো আমি জানি না, কিন্তু কালকে হচ্ছে অনিশার বার্থডে। আর সেই বার্থডেটাকে বেশি বড় করে হয়তো সেলিব্রেট করতে পারবো না, বাট একটা ছোট্ট করে আয়োজন করেছি। হ্যাঁ, যেটা অনিশার কাছে এখন সারপ্রাইজ, কারণ ও এদিকে আসেনি, আমি জাস্ট ছোট্ট করে একটা সেট আপ বানিয়েছি, জাস্ট তোমাদেরকে সেটা দেখাতে চাই। Come with me. বাপরে, I arrange a small setup for you. Oh my God! আরে বাপরে, আরে বাপরে, পছন্দ? দারুণ। সরি, কেয়ার করা যাবে, ভীষণ ঠান্ডা লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। লাইটে যায়, লাইট করে জ্বালিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ও মা, ক্যান্ডেলটা কি কিউট গো, কেকটাও ভীষণ কিউট দেখতে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Anisha, happy
birthday to you. I love you ever. I forgot you never. Happy birthday, happy birthday, happy birthday to me. Thank you. ওকে একটু দাও খাইয়ে, ক্রিমটা না, কেকটা একটু দাও। ভালো ভালো লেগেছে তোমার? থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কারণ জানি যে অনেকেই মেসেজ করবে, তো তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে। আর দেশপ্রিয়কে তো মানে ওকে তো আর এত বছর পর অবভিয়াসলি মানে এটা আমাদের একসাথে 3 বছর বার্থডে কি 3 বছর, হ্যাঁ 3 বছর, 3টে বছর আমরা একসাথে বার্থডে পালন করছি। মানে এতদিন পর আর সারপ্রাইজ হওয়ার মতো কিছু থাকে না। আমি জানি ও আমার বার্থডেতে স্পেশাল কিছু করার চেষ্টা করবে। স্পেশাল সেরকম কিছু করতে না বলে এটা ছোট ছোট বাড়ি যা হয় বাড়িতে রাত্রিবেলায় লোকে এর থেকে বেশি কি আর করবে। তো আমি জানি ও কিছু একটা করবে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য। এবার তুমি কতটা করলে এটা ম্যাটার নয়, সে কতটা ভালোবেসে সেটা মানে অ্যাকসেপ্ট করলো সেটা হচ্ছে ম্যাটার। মানে তুমি একটা হিউজ কিছু অ্যারেঞ্জমেন্ট করলে হয়তো সে ভাবলো আমার এটা হলে ভালো হতো, তাহলে তো সেটা হলো না। বাট এইটাকেই মানে এই যে ছোট্ট আয়োজনটাকেই যদি আমি বড়ভাবে নিতে পারি তাহলেই সেটা বড় প্রাপ্তি কি। আর সেই জন্য মানে আমার কাছে সব থেকে বড় ব্যাপার তোমার কাছে সব থেকে বেশি স্পেশাল কেন সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে এবছরের বার্থডে তো আরো বেশি স্পেশাল, কারণ হচ্ছে এবছর প্রথম আহি ছিল, আগের বছরও ছিল কিন্তু আগের বছর ও মানে পেটের ভিতরে ছিল, এবছর সশরীরে বাইরে বেরিয়ে এসেছে আর ঘুমিয়েছিল। ও কিন্তু ঘুমিয়ে গেছিল, 11টার মধ্যেও ঘুমিয়ে গেল ও বাড়িতে থাকতে, ওকে ঘুমন্ত অবস্থাতেই নিয়ে এসেছি আমরা। কিন্তু এ বাড়িতে এসে বার্থডে মানে যখন দেশপ্রিয় বাইরে সব রেডি করছিল ঠিক সেই সময় ও ঠিক উঠে পড়লো। ও তো এখন একটু বড় হয়েছে, ও আগের বছর পাপার বার্থডে তো সেম করেছে, তখন তো মানে সবে 2-3 মাসের বাচ্চা, ঘুমোচ্ছিল, ঠিক উঠে পড়লো। যে ওর পাপাও দেখেছো সেটা, আমি ঘুমিয়েছিলাম। হ্যাঁ ও ঘুমিয়েছিল, ও ঘুমোচ্ছিল, দুজনেই ঘুমোচ্ছিল। আমি ওকে ডেকেছি, ও দেখছি পাশে উঠে খেলা করছে। তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো, খুব আমি খুশি হয়েছি। আমি জানি যে ও আমাকে সবসময় খুশি করারই চেষ্টা করে। তো থ্যাংক ইউ সো মাচ এন্ড আই লাভ ইউ টু। ওকে দাও আপনি করে হ্যাভ টু দাও। ও এটাকে নিয়ে চটকু পটকু করে দেবে। তো যাই হোক চলো আমরা একটু ছবি টবি তুলে এবার শুয়ে পড়বো, রাত্রি 12টা বেজে গেছে, আইকেও ঘুম পাড়াতে হবে। আবার দেখা হবে কালকে সকালে, নতুন দিন নতুন ভাবে, ঈশ্বরের নাম নিয়ে, বড়দের আশীর্বাদ নিয়ে, নতুন বছর জীবনের আরেকটা সেটা যেন খুব ভালোভাবে নিজের রেসপন্সিবিলিটি গুলো খুব ভালোভাবে পালন করতে পারি, নিজের কাজকর্মটা ভালোভাবে করতে পারি। কি বলতে চাইছো? তো সমস্ত কিছু যেন করতে পারি, এই আশীর্বাদটাই করো তোমরা সকলে। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আর টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।